Morono
আমি ধন সম্পদ দিয়েছি, কাউকে আমি আবার ধন সম্পদ দেই নাই, কাউকে আমি সম্মান দিয়েছি, কাউকে সম্মান দেই নাই, কাউকে আমি দুনিয়াতে সম্মানিত করেছি, আবার কাউকে আমি অপমানিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে হাজার হাজার হাদিস শরীফের মধ্যে আছে 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন, মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূলকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে আদম জাতিকে পরীক্ষা দিয়েছেন শুধু তা নয়, ওরে আমার ভাই বোনেরা, ওরে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কাউকে অসুস্থতা দিয়ে পরীক্ষার মধ্যে সম্মুখীন করেছেন, কাউকে আবার সুস্থতা দিয়ে সবল রেখেছেন, কাউকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়ে পরীক্ষার মধ্যে ফেলেছেন, কাউকে আল্লাহ তাআলা গরীব হিসেবে পরীক্ষার মধ্যে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যার যত বেশি আমল ছিল প্রত্যেকের আমল অনুযায়ী তাদেরকে তাদের পরীক্ষার মধ্যে সম্মুখীন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আদম জাতিকে যে পরীক্ষার মধ্যে ফেলান তা নয়, আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষার মধ্যে ফেলানোর একটাই উদ্দেশ্য হলো বান্দাকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিতে চান, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি তোমাদেরকে কি কারণে টাকা পয়সা দিয়েছি, আবার কি কারণে আমি তোমাদেরকে টাকা দেই নাই, তোমরা এই কথাটা বুঝতে পারার জন্য আল্লাহ তাআলা এই সকল পরীক্ষা দিয়েছেন। এই দুনিয়াতে আমার মতো আপনার মতো কত ভাই কত বোন এই মুহূর্তে বিভিন্ন রোগের সাথে পরীক্ষার মধ্যে সম্মুখীন হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা দেন, পরীক্ষা থেকে যারা পরীক্ষার সম্মুখীন হয়ে উত্তীর্ণ তারাই হন জান্নাতি, আর যারা এই দুনিয়ার সামান্যতম পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারেন না তারা হন চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো আমাকে আপনাকে কত সুস্থ রেখেছেন, তারপরেও আমরা একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের দেখি না। আমার মতো আপনার মতো কত ভাই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আছে, কত ভাই বিভিন্ন বড় বড় রোগাক্রান্ত হয়ে হসপিটালের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ শরীরে রেখেছেন তার জন্য কি আমরা আল্লাহর কাছে একটিবার শুকরিয়া আদায় করতে পারি না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে ঘোষণা করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে আমার বান্দা বান্দিরে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে আল্লাহ তাআলা মওত এবং হায়াত দিয়ে বান্দাকে পরীক্ষার মধ্যে সম্মুখীন করেছে। যদি আল্লাহ তাআলা মওতের কথা স্মরণ না করিয়ে দিতেন তাহলে আমরা এই দুনিয়ার মাঝে পড়ে আমরা আখিরাতকে ভুলে যেতাম, আখিরাতের কোথাও একটিবারের মতো আমাদের স্মরণ হতো না। আমাকে আপনাকে আল্লাহ তাআলা তো এই দুনিয়াতে সামান্য পরীক্ষার মধ্যে ফেলেছেন। ওরে ভাই ওরে বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে যুগে যুগে নবী রাসূলগণ পাঠাইলেন। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা
দুনিয়ার মধ্যে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জন্ম থেকে নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে সম্মুখীন করেন। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের এলাকার মমতাজ আল্লাহর নবী পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষার মধ্যে সম্মুখীন হন। এভাবে পরীক্ষার মধ্যে ফেলাইলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অগ্নি পরীক্ষার মধ্যে ফেলাইলেন। তারপর পুত্র হারানোর বেদনা আল্লাহ তাআলার কাছে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দোয়া করলেন। অনেক দোয়া করার পর 63 বছরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। 63 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত হাজরা রাদিয়াল্লাহু আনহা ধরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন। শুধু তা নয়, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠানোর পর আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানিয়ে দেন, হে আমার ইব্রাহিম খলিল, হে আমার বন্ধু ইব্রাহিম, তুমি তোমার পুত্রকে এবং তোমার স্ত্রীকে দূর মরুর মধ্যে নিয়ে তুমি রেখে এসো। তারপর আল্লাহ তাআলা ইশারায় আল্লাহ তাআলার পরীক্ষায় যখন উত্তীর্ণ হলেন, পরীক্ষায় করার পর আল্লাহ তাআলার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে এবং স্ত্রীকে দূর মরুর মধ্যে নিয়ে রেখে আসলেন। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এভাবে বিভিন্ন পরীক্ষার মধ্যে সম্মুখীন করলেন। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবলে আল্লাহ তাআলা ফেলাইলেন। মুসা আলাইহিস সালাম ইসলাম প্রচার করেন এবং এই সময় চলে আসে মুসা আলাইহিস সালামের উম্মতরা তারা বনি ইসরাইলের টুকরোটা তারা ইসলামকে বিশ্বাস করে না। তারা মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করে না। তারা মুসা আলাইহিস সালামের ইসলামের দাওয়াতকে স্বীকার করল না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার পুত্রকে সরিয়ে ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলাইলেন। ওরে ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্যে সম্মুখীন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থতা দিয়ে পরীক্ষায় ফেলান, আবার কাউকে সুস্থতা দিয়ে পরীক্ষার মধ্যে সম্মুখীন করেন। আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলান, আবার কাউকে ধন সম্পদ না দিয়েও পরীক্ষার মধ্যে সম্মুখীন করেন। আল্লাহ তাআলা কাউকে বাড়ি গাড়ির মালিক বানিয়েও পরীক্ষার মধ্যে ফেলান, কাউকে আল্লাহ তাআলা দালাল না দিয়েও পরীক্ষার মধ্যে ফেলান। ও ভাইরে, এই দুনিয়াতে যার যত বেশি আমল আছে, তার যত বেশি পরীক্ষা আছে, সে তত বেশি পরীক্ষার মধ্যে সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু দিয়েছেন তার উপর যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন চিরস্থায়ী জান্নাত। যেই জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে একটি করে জান্নাত দেবেন, যেই জান্নাতে এই দুনিয়ার জমিনের 40টি দুনিয়ার সমপরিমাণ একটি জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। যদি আমরা এই দুনিয়া থেকে জান্নাতি হয়ে বিদায় নিতে পারি। ও ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i
বান্দা যদি তারপর ধৈর্য ধরতে পারে, তারপর সবর করতে পারে, তাহলে আল্লাহ তাআলা বান্দার জন্য রেখেছেন চিরস্থায়ী জান্নাত। জান্নাতি হতে হলে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন তার উপর শুকরগুজারি বান্দা হতে হবে। যদি শুকরগুজারি বান্দা হতে পারি আমি আপনি, তাহলে আমরা চিরস্থায়ী জান্নাতের অধিকারী হব। জান্নাতি এমনি এমনি হওয়া যায় না। জান্নাতি হতে হলে আল্লাহর নবী, আল্লাহকে আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ যদি তুমি তৈরি করতে পারো তাহলে তুমিও চিরস্থায়ী জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে আল্লাহ তাআলা এই দুনিয়ার নূর থেকে, এই দুনিয়ার নূর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল হারাম চিনার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ ঘুষ থেকে বাঁচার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার যা অশ্লীল কাজ আছে প্রত্যেকটি অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দেন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا واصبر عنهما كما ربياني صغيرا. اللهم صل على محمد من طلب الملوان وتعاقب الخسران وقر الجديدات واستقبل البركات. بلغ روحه وارواح اهل بيته مني التحيه والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا. يا ارحم الراحمين يا مولى الله. আল্লাহ যা কিছু কইলাম যা কিছু শুনলাম প্রত্যেক কিছুর উপর আমাদেরকে আমল করার তৌফিক দেন। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, আমরা আল্লাহ আপনার নেককার জীবনদার আল্লাহ মুত্তাকি ওয়ালা আমরে করিয়ে দেন। يا আরহামার রাহিমিন আল্লাহ, আমরা প্রত্যেকে আল্লাহ শিকার ভাই يا أرحم الراحمين الله سيد الأشياء سبحانك وتعالى دعاء وبركات أنما يعمل رد الله يا الله يا أرحم الراحمين الله ذات سبحانه ما ذات سبحانه من فتله شوق سبحانه عمل করার তৌফিক দাও يا أرحم الراحمين الله يا رحمن الرحيم الله محلنا يا فلنا
শান্তির জিন্দগি নসিব করো ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা সবাই একদিন দুনিয়া থেকে দেখি আল্লাহ আল্লাহ কবর যাওয়ার আগে আপনারে সবাই রে কবর জামানাত করার তৌফিক দেন ও আমি আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন